সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহ মহান ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিধান দিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 196 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুল্লাহ লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বললেন, তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ মহান ওয়া তাআলা কিয়ামতের দিন দেখা করবেন না, সাক্ষাৎ করবেন না, এমনকি কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এই তিন শ্রেণীর লোক কারা? আমার নবী জানিয়ে দিলেন, হে সাহাবীরা তোমরা শুনো, তিন শ্রেণীর লোকের কথা এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হলো এই ব্যক্তি শাইখুন জানিন, এই ব্যক্তি যারা বৃদ্ধ বয়সে যারা অন্যায় করে, অপরাধ করে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলাকে আমার আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা করবেন না, কথাও বলবেন না, সাক্ষাৎ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এক নম্বর হলো শাইখুন জানিন। দুই নম্বর ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী তাদেরকে জানিয়ে দেন কিয়ামতের দিন তাদের সাথে সাক্ষাৎ করব না, দেখাও করব না, তাদেরকে আমি আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা পবিত্র করব না। দুই নম্বর হলো আমার নবী জানিয়ে দিলেন, ওয়া মালিকুন কাযযাব, যারা মিথ্যাবাদী শাসকদেরকে আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা কিয়ামতের দিন পবিত্র করবে না, তাদের সাথে কথা বলবে না, তাদের সাথে দেখাও করবে না, এমনকি তাদের সাথে কথাও বলবে না। তিন নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, এই শ্রেণীর মানুষদের সাথে আমার আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা বলবেন, ওয়া আইলুন মুস্তাকবির। তিন নম্বর হলো যারা অহংকার করে, গাদ্দারি করে, অহংকার করে, এই ব্যক্তিদেরকে আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা হাসরের ময়দানে তাদের সঙ্গে দেখা করবে না, সাক্ষাৎ করবে না। এমনকি আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা বললেন, যারা অহংকার করে তাদেরকে আমি আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আমি পবিত্র করব না। আর বলুন তো, আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা যে বান্দাকে পবিত্র করবে না, ক্ষমা করবে না, দেখা করবে না, সাক্ষাৎ করবে না, এই বান্দার কি পরিস্থিতি হবে? একবার কি আমরা চিন্তা করে দেখেছি? আমরা চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, মুসলিম শরীফের 5360 এবং 61 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি রাস্তার দিকে হাঁটতে লাগলাম, এমন সময় এক যুবক দেখলাম দুইটা চাদর তার শরীরের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন, আর বলতেছে, রাস্তার দিকে হাঁটে আর অহংকারী করে হাঁটে। আমি দেখলাম, দেখার সাথে সাথে আমি তাকায়া দেখলাম এই যুবক শরীরের দিকে তাকায় আর চাদরের দিকে তাকায় আর মনে মনে ভাবে, আমার মতো এত দামি চাদর কে আছে শরীরে দে, আমার মতো এত দামি চাদর আর এই মহল্লার ভিতরে, পাড়ার ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে কেউ মনে হয় এত দামি চাদর শরীরের মধ্যে দেয় নাই। আমার মতো এত সুন্দর যুবক এই মহল্লার ভিতরে, এই সমাজের ভিতরে মনে হয় নাই। কিন্তু আমার নবী জানিয়ে দিলেন, কিন্তু যখন তা যুবক মনে মনে চিন্তা করলো, অহংকার করলো, গাদ্দারি করলো, তখন দেখা যায় এই যুবক আমার নবী তাকাইতে দেরি আর আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা জিন্দা তাকে মাটির নিচে নিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী শুধু তাই নয়, মাটির নিচে আমি জিন্দা দাফন করে দিয়েছি, শুধু তাই নয়, কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এই যুবককে যত দিন যাবে কিয়ামতের আগ পর্যন্ত এই যুবক নিচে শুধু যাইতেই থাকবে। এটা হলো অহংকারীদের আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতদেরকে কেন আযাব দেওয়া হয় না জানো? একমাত্র আমি নবীর সুপারিশে, একমাত্র আমি নবীর খাতিরে, একমাত্র আমি নবীর ভালোবাসায় আমার আল্লাহ আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে এত কঠিন আযাব দেয় নাই, শাস্তি দেয় নাই। কেন? আমি তাদের জন্য দোয়া করেছি যে আমার উম্মতদেরকে আল্লাহ যতই গুনাহ করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, তাদেরকে
দুনিয়াতে শাস্তি দিও না, তাদেরকে দুনিয়াতে আযাব দিও না, তাদেরকে দুনিয়াতে ধ্বংস কইরো না, আখিরাতে তাদেরকে শাস্তি যেইভাবে তারা গুনাহ করেছে এইভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে, কিন্তু দুনিয়াতে কোনো ধরনের শাস্তি দিও না আমার উম্মতদেরকে। এটা হলো রাসূলের দোয়ার কারণে, দোয়ার ফসলে আমাদেরকে আযাব দেয় নাই, দোয়ার ফসলে আমাদেরকে গজব দেয় নাই। তার জন্য আমরা ভাইয়েরা অহংকার করব না। অহংকার মারাত্মক একটা গুনাহ, অহংকার করা হারাম। প্রত্যেকটা মুমিন মুসলমানের অহংকার করা যাবে না। রাস্তার দিকে হাঁটলে বুকটা নিচের দিক দিয়ে, মাথাটা নিচের দিক দিয়ে আমরা হাঁটবো এবং রাসূলের সুন্নাত আদায় হবে। এবং আল্লাহ মহান ওয়া তাআলা সূরাতুল নূরের 31 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুমিন যখন রাস্তার দিকে হাঁটবে তখন সে চেহারা এবং চোখ নিচের দিক দিয়ে নিম্নগামী করে হাঁটবে। কিন্তু আমাদের দেখা যায় যদি রাস্তার দিক দিয়ে কোনো মানুষ হাঁটে, চার দিক দিয়ে কবর সবর সব জানে। এরকম আছে না নাই? এরকম মানুষ আছে, চার দিক দিয়ে কবর সবর তার কাছে পাওয়া যায়। কিন্তু রাসূলের সুন্নাত হইল নিচের দিক দিয়ে তাকাইবা, ডান দিক দিয়ে হাঁটবা। এটা হলো আমার রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত বানায়া এবং জিন্দেগি আল্লাহ মহান ওয়া তাআলা দান করে এবং কালেমার সাথে যেন আমাদেরকে মৃত্যু দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।